যেহেতু মঙ্গলবার তাই নিরামিষ রান্না হয়েছে। আর এদিকে কি বলতো বাজারে আলু আর লঙ্কাটাই ছিল না, তো আমি সকালবেলা ভাত আর ডালটা করে নিয়েছিলাম। ওর বাবা আস্তে আস্তে দেখি আমার ডাল ভাত হয়ে গেছিলো, তারপরে আমি এগুলো কেটে কুটে আবার ভাজা বসিয়ে দিয়েছি। ডালটা একটু পরে নামালাম যেহেতু একটু সিটিটা হলো। তারপরে যাই হোক এদিকে পাস্তা বানিয়েছিলাম, পাস্তা অল্প হয়েছে, তারপর সস ছিল না। মেয়ে বলছে সস নেই, তার মধ্যে অল্প একটু পাস্তা দিচ্ছ, কার হবে, আমারই হবে না তো বন্ধুদের কী করে দেবো। আমি বললাম যা আছে তাই আজকে মিলেমিশে খাবে। কি বলো তোর বন্ধুরা আমি যা দিই তাই ভালো খায়, আর বলে কি যে আর আমার মেয়েকে ভাত দিই জানো তো। এটা শুনে সবাই হয়তো অবাক হবে। আমার মেয়ে যবে থেকে ওই যে মিড ডে মিল 5-এ শুরু হয়েছিল তখন থেকে আর কি যে ভাত বাড়ি থেকেই নিয়ে যায়, স্কুলে খেতো না স্কুলের খাবারটা, তাই ওদের খাবার দিকে ওরও ভাত খেতে ইচ্ছে করতো, তাই ভাত পাঠাতাম। তাই সেই অভ্যাসটা হয়ে গেছে। দেখো এখন 11-এ পড়ে তবুও ভাত নিয়ে যায় মাঝে সাঝে। তো আজকে পাস্তা দিয়েছি, তো বলছে মা হবে না, এটাই মিলেমিশে খাবে বলে ঠিক আছে। আর এদিকে আমি একটু গুগলকে আদর করে নিলাম, ওদেরকে পাঠিয়ে দিয়ে তারপরে এদিকে আমাদেরও খাওয়া দাওয়া হয়েছে, গুগলকেও খাওয়ানো হয়ে গেছে। তারপরে আমি এই দেখো ঘরে এসেছি, আর ঘর দোরের অবস্থাটা দেখতেই পাচ্ছ, ঘরটা কাছে ভালো করে মানুষ করতে হবে। তো যাই হোক এদিকে গুগল নিচে আবার গিয়ে খেলা করছে উপর থেকে। এবারে কী বলো তো রোজকার জামা কাপড় ভাঁজ করা হয় ঠিকই, কিন্তু ওই যে তাকটা তারপরে দোলনার মধ্যে যে জামা কাপড়গুলো সেগুলো কিন্তু রোজ দিন কিন্তু নাড়াঘাটা হয় না। তো ওখানে দেখি আরশোলা তারপর টিকটিকি ইঁদুর খুব আর কি করছে, উৎপাত করছে। তাই আমি ভাবলাম কি একটুখানি গুছিয়ে নিই। আর এই সোয়েটারটা দেখছো আমার মেয়ে কালকের থেকে পড়া শুরু করেছে। আমাদের এখানে অতটা ঠান্ডা পড়েনি, তবে শীত শীত করছে। ওদেরটা কিন্তু খুবই খারাপ, অন্য অন্য জায়গায় হয়তো ঠান্ডা পড়ে গেছে। আর এই জামাটা আমি যখন বানিয়েছিলাম তখন আমি কাজ শিখছিলাম, আর আমার মেয়ে তখন মনে হয় 5-এ পড়ে, ওর কাকার বিয়ের সময় আমি বানিয়ে দিয়েছিলাম। তো কত সুন্দর হয়েছিল, সবাই ভালো বলছিল। তো এখন আমি বলছি যে এই জামাটা দেখে এখনকার কাজের মধ্যে আমার অনেকটা পার্থক্য এসেছে। আর এই জামাটা তখনই অত সুন্দর হয়েছে, তাহলে এখন তো আরও সুন্দর হওয়ার কথা, কিন্তু আমার অভ্যাস নেই, আমি যে এখন খুব একটা কাজ করি না, তার জন্য দেখো হাতের কাজটাও খারাপ হয়ে গেছে। সব কিছু অভ্যাসের উপরে কিন্তু হয়, যত কাজ করবে তত হাতের কাজ সুন্দর হবে। আর এদিকে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমি ওই কাজগুলো করছিলাম। তো ওদিকে এখনও গোছানো হয়নি, তো দেখি রান্নাটা প্রায় হয়ে এসেছে। আর মেয়ে এদিকে বেগুন খায় না, তার জন্য বেগুনটা আলাদা করে ভেজে তুলে রেখে দিয়েছি। আর মেয়ে বড়ি দিয়ে খাবে, তাই বড়িটা ওর মধ্যে আর কি দিয়ে দেবো। আর পাশে প্রেশার কুকারে আবারও বসিয়েছি কি বলে কপির পাতা আর কি সিদ্ধ করতে দিচ্ছি, ওটা বাটা খাওয়া হবে। তোর বাবা বলে রসুন টসুন দেবে না, কিন্তু আমি ঠিক আছে রসুন দেবো না, কিন্তু আমি তো রসুন দেবই। তো বাবা খেতে বসে যা বলবে বলবে। তো যাই হোক এদিকে দেখো আমি বেগুনটা একটু যেখানে রাখবো আলাদা আমাদের জন্য সেখানে রেখে দিলাম, আর মেয়ের জন্য বাটিতে এই যে তুলে রাখলাম। তো মেয়ে এটা খেতে খুব ভালোবাসে, আর পুঁই মিটুলি সেই এনেছিলো রোববারে, তো সেইটাই আজকে রান্না করলাম নিরামিষ করে। তো আমার তো খুব ভালো লাগে মাছের তেল দিয়ে, একদিন মাছের তেল দিয়ে যখন রান্না করো তোমাদেরকে দেখাবো কীভাবে রান্না করতে হয়, ঠিক আছে। তো আমার বড় কাজটাই হয়ে গেলো, রান্নাটাই যে মেন কাজ। কারণ ঘরের পুরুষ মানুষরা মনে করে যে রান্না ছাড়া আমাদের কোনো কাজই থাকে না, আমাদের যে আরও কত কাজ থাকে সেটা কিন্তু ওরা বোঝে না, তাই না। তাই এইটাই করে দিলে ওদের খাওয়া দাওয়াটা টাইম মতো হলে শান্তি, তাই আমার ওইটাই বড় কাজ মনে হলো। আর একটা কথা যে সবাই বলে পেটের জন্য আমরা কাজ করি, আচ্ছা সত্যি কথা বলো তো পেটের জন্য কি শুধু আমরা কাজ করি? আমাদের যদি পেটের জন্য কাজ করা হতো তাহলে তো আমার স্বামী যা কাজ করে আমরা 4 জনকে আরও 2-1 জনকে খাওয়ানো যায় ভালো মতো, কিন্তু আমরা যে ধরনের খাবার আর কি খেয়ে থাকি সাধারণভাবে, তো তা তো আমরা করব না। আমাদের তো আরও চাই, আমাদের আরও ভালো ভালো খাবার খেতে হবে, আরও আমাদের পোশাক আশাক পরতে হবে, ঘর বাড়ি চাই, গাড়ি চাই, সব রকমের জন্য। তার জন্যই কিন্তু আমাদের কাজ করতে হয়, সমাজে মানুষজনের সঙ্গে মিশতে হবে, তাই না, শুধু পেটের জন্য কিন্তু না। এবার যদি তোমরা বলে যে ওই যে ভিখারিরা যে ভিক্ষা করে তারা কি করে, তারা সত্যিই পেটের জন্য করে, কিন্তু আমাদের মতো আর যারা মানুষ হয় তারা কিন্তু না, তারা সব রকম বজায় রাখতে গিয়ে কাজকর্ম করে। আর মানুষের ধর্ম হয়েছে যত পায় তত চায়, তাই না। তো এর জন্যই কিন্তু এত কাজ করতে, নাহলে কিন্তু এত কাজ করার কোনো দরকারই ছিল না। আর কথায় কথায় দেখো বলতেই ভুলে গেলাম, এই যে সাদা জামাটা আর ওই যে দুটো পাঞ্জাবি দেখালাম, ওই পাঞ্জাবি দুটো কিন্তু আমি আমার ছেলের জন্য বানিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো এত জামা কাপড় সব গোছাচ্ছি, সব গুগলের কিন্তু এইগুলো। আর সবার দেখো আলমারিতে জামা কাপড় থাকে, শোকেসে থাকে, কিন্তু আমার গুগলেরই জায়গা নেই। তো এইভাবে গুছিয়ে গুছিয়ে রাখছি, প্লাস্টিক করে করে এরকম রাখি, বুঝেছো। তবে আর বেশি দিন রাখা যাবে না, ও বড় হলেই তখন বলে আমারটা কেন এখানে রাখো, এরকমই হবে। আমি জানি আমরাও এরকম করতাম। তো কথা বললে কথা বলতেই থাকবো। তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি চলো, সেটা হলো আমার শ্বশুরমশাই এবার কালী পুজোর সময় একটা শাড়ি পেয়েছিল ঠাকুরের। তো শাড়িটার ব্লাউজ পিস নেই, তবে আমার বর এই ব্লাউজ পিসটা নিয়ে এসছে। কাকুদের যে ঠাকুর বানিয়েছিল তাদের শাড়িটা খুব দামি শাড়ির আর কি, তো আমার মনে হলো এটার সঙ্গে যেতে পারে। তো তোমাদের কী মনে হয় একটু কমেন্ট করে জানিও, কি এটার সঙ্গে ভালো লাগবে না অন্য আমি গোল্ডেন কালারের বলেছি সেটা দিয়ে ভালো লাগবে, জানালে খুব ভালো হয়।
দেখো শাড়িটা এত সুন্দর আর কোয়ালিটিটাও ভালো, যার জন্য আমি বললাম এইটা আমার বোনের বিয়েতে পরতে পারি, তাই আমি এটাকে আর কি ড্রাই ওয়াশ করিয়ে নেবো একটু। তো এর মধ্যেই করব, তো তোমাদেরকে একটু দেখালাম। তারপরে দেখো ঘর দুয়ার পুরো পরিষ্কার টরিষ্কার করে ফেলেছি, কিন্তু ঝাড়ঝুট হয়নি। এবার ড্রেসিং টেবিলটা আর খাটের এগুলো সব একটু মুছে টুছে নেবো। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমি ব্লাউজটার ব্যাপারে যে কথাগুলো বললাম সেটাও কিন্তু বলো। আর অনেক বড় বড় কথা বলে ফেললাম, যদি ভুল হয় ঠিক করে দিও। হ্যাঁ, আর আমার পাশে থেকো, পারলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা আজ এই পর্যন্ত, ততক্ষণে সব সুস্থ থেকো, ভালো থেকো, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।